দায় কোথায় সেই নিয়ে দায় ঠেলাঠেলি করে লাভ নেই। কে নির্বাচন কমিশনের উপরে দায় দেবেন, কে অন্য কারোর উপরে দায় দেবেন, সেটা আলাদা কথা। আমাদের দৃষ্টিভঙ্গিতে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আরেকবার বলি সুমনদা। প্রথমত, এই প্রত্যেকটি আক্রমণের, সেটা সিএ সংক্রান্ত আক্রমণ হোক, ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন হোক, কিংবা ওই মুর্শিদাবাদে দেখে দেখে বাড়িতে কালির দেগে দিয়ে আসা, তারপরে চন্দন দাস আর হরগোবিন্দ দাসকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে মব লিঞ্চিং করে মারা হোক, পুরোটারই একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? প্রথমে জাতীয় পতাকা নিয়ে কিছু ছেলে আসবে, তাদের সামনে একগাদা মহিলা দাঁড়িয়ে থাকবেন এবং তাদের পেছনে পাথর ছোঁড়ার জন্য এবং অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে কিছু মানুষ দাঁড়িয়ে থাকবেন এবং আস্তে আস্তে জনতার সংখ্যা বাড়তে থাকবে, আক্রমণ চলতে থাকবে। এই পরিস্থিতিটা এমনি এমনি তৈরি হয়নি। এবং কিন্তু তার আগে দেবজি, তোমাকেও মানতে হবে, তুমি যদি ইউটিউবে গিয়ে বৃহস্পতিবার এই আলোচনা দেখো, একেবারে স্পেসিফিক্যালি এই প্যাটার্নটা কোথায় কোথায় হয়েছে, কখনো সিএ এর ক্ষেত্রে, কখনো ওয়াকফ বিলের ক্ষেত্রে আমি দেখিয়েছি। কিন্তু তার সঙ্গে এটার একটা ফান্ডামেন্টাল তফাৎ আছে। এখন নির্বাচন কমিশন এই নির্বাচনের দায়িত্বে এবং তাদের অফিসাররা শীর্ষ পদে বসে আছেন, এটা কোনো তফাৎ নয় বলছো? দাদা, সাউথ সুদানে যদি এই মুহূর্তে ভোট হয় আর সেখানে যদি ভারতের নির্বাচন কমিশন এই এত সৈন্য সামন্ত নিয়ে যান, বা অন্য কোথাও যদি সিরিয়ায় যদি ভোট হয়, তাহলে একই রকম ভাবে ফল দেবে। তার কারণ হচ্ছে, বলেছিলেন না, সেই এলাকাগুলো, জেলাগুলো দেখান যেখানে কিনা 300% বেশি জনঘনত্বের জনবিন্যাসের পরিবর্তন হয়ে গেছে, যেখানে কিনা দাঁড়িয়ে থেকে বিধায়করা বারবার বলেছেন যে আমরা 70%, ওরা 30% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, কেউ কোনো কিছু করেননি। তার কারণ হচ্ছে, গত 1.5 দশক ধরে একটি নির্দিষ্টভাবে তোষণের রাজনীতিকে এখানে বলবলাও করানো হয়েছে এবং এখানে কোনো আইএস আইপিএস অফিসার এইরকম ভাবে গণতান্ত্রিক পরিসরের মধ্যে দাঁড়িয়ে কাজ করার জায়গাটা নেই। এটা আগে নিজেদের বুঝতে হবে। আজকে তো আওয়াজ উঠছে যে এখনো যদি চোখ না খোলে, তাহলে যারা এতদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দোকান খুলেছিলেন সিলেক্টিভ সেকুলারিজমের, তারা বড় জোর সাম্প্রদায়িক বলে গাল পারবেন, কিন্তু এখনো যদি চোখ না খোলেন, তারপরেতে উদ্বাস্তু বলে উদ্বাস্তুদের লাইনে দাঁড়িয়ে খিচুড়ির ডোল নিতে হবে। সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে যে কি বলছেন এসপি হাইকোর্টের জজ সাহেবকে কি বললেন? আমি কি করব, এটাই তো জেলার পরিস্থিতি, আপনারা তো দেখাচ্ছেন বারবার, এটাই তো জেলাগুলোর পরিস্থিতি, সীমান্তবর্তী 8টি জেলার এটাই পরিস্থিতি। এবং জেনে হোক না জেনে হোক, আমরা এখানে যারা সুশীল সমাজ ঠান্ডা ঘরে বসে আছি, তারাও এইসব জায়গায় চোখ বন্ধ করে থাকছি না। একটু আধটু তো হবেই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনিও এখন আমাদের সুশীল সমাজের প্রতিনিধি, তিনিও তো বলছেন শুক্রবার দিন দাঙ্গা হবে। কেন বলছেন এই কথা? শব্দবন্ধ একটু আগে তো আমাদেরকে প্রদীপ্ত বললো, এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করে যাক যে এই কথা বলে একটি নির্দিষ্ট সম্প্রদায়, সোজাসুজি মুসলিম সম্প্রদায়ের প্রতি অপমানজনক কি এটা নয়? এটা কি মুসলমান সম্প্রদায়কে ছোট করা হয় না যে শুক্রবার যেহেতু ওনাদের জুম্বাবার একটু আধটু ঝামেলা হবে? কেন ঝামেলা হবে? সব মুসলমান কি ঝামেলা করার জন্য দাঁড়িয়ে থাকে? এইভাবে বিভাজনের রাজনীতিকে বাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, চওড়া করা হচ্ছে। সুমনদা, এর বাইরেও একটা জায়গা আছে। 5 সদস্য বিশিষ্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে তো বলেননি, আজ থেকে 2 বছর 2.5 বছর আগে বললেন এ রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। আমি একটা জিনিস বাজি ধরে বলতে পারি সুমনদা, বলতে খারাপ লাগছে, আমিও আইনজীবী, এই আক্রমণ যদি বিচারকদের ওপরে না হতো, তাহলে সুপ্রিম কোর্ট হয়তো আজকেও দেখতে পেতেন না যে এই জায়গায় এই পরিস্থিতি হয়েছে। এই আক্রমণ যদি আজকে মহিলা বিচারক যিনি ওইভাবে কাঁদতে কাঁদতে বলেছেন, তার কান্নার যে ভিডিও, সেটা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা শুনতে পেয়েছেন, কিন্তু এর থেকেও বেশি জোরে কেঁদেছিলেন হরগোবিন্দ দাস, চন্দন দাসের বউ এবং তার মা। তাদের আর্তনাদ কিন্তু কেউ শুনতে পায়নি। পরিস্থিতি বদলে যাচ্ছে সুমনদা। এখনো বলছি, যদি 1946 সালে ঢাকায় দাঁড়িয়ে কেউ বলতো না যে এই দেশটা আর তোমার থাকবে না, এই দেশ থেকে তোমায় চলে যেতে হবে, এক্সট্রিমিস্টদের হাতে এই দেশ দখল হয়ে যাবে, রবীন্দ্রনাথের মূর্তি এখানে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, তাহলে আমরা কেউ হয়তো তখনও কেউ বিশ্বাস করেনি। আজকেও এখানে দাঁড়িয়ে একই পরিস্থিতি আছে। আমি কোনো রাজনৈতিক প্রপাগান্ডা করছি না, আমি কোনো সাম্প্রদায়িকতার কথা বলছি না, আমি শুধু একটা কোদালকে কোদাল করা বলে ডাকছি, যেখানে বহুত্ববাদের সঙ্গে থাকা লোকেরা, যারা বহুত্ববাদের সঙ্গে আছেন, যারা বহুত্ববাদকে সম্মান করেন, যারা এই যে হাঙ্গামা
হামলা বিচারকদের উপরে, সেটা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে হাঙ্গামা হিসেবে দেখছেন, তার রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে যারা এখনো দেখছেন না, যারা সংবিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে এখনো দেখবে না, তাদেরকে বোঝা যাবে যে তারাই কিন্তু রাষ্ট্রবিরোধী শক্তি। আমি শুধু একটা ছবি দেখাবো, তারপরে ওনারা উত্তর দিন। আমি জানি এই ছবিটা দেখান তো, এই যে কে মোফাক্কেরুল, এই নিয়ে এতক্ষণ ধরে তো কথা হলো। মোফাক্কেরুল আমি আলাদা করে আসবো, আমারও হাতে কিছু ছবি আছে।